হ্যালো বন্ধুরা, সকালের সারাদিনের শুভেচ্ছা জানিয়ে সুপর্ণা রান্নাঘরে আজ হচ্ছে মাছের একটা আইটেম, ভোলা মাছ। তো শীতকালীন মাছ, যদিও শীতকালীন শীতকালীন ছাড়াও এখন 12 মাসেই সব কিছু পাওয়া যায়। এখন কোনো ঋতুর জন্য কোনো কিছু অপেক্ষা করতে হয় না। তো তবুও যে সময় সেই সময় জিনিস একটু খেতে হয় এবং সেটা একটু হলেও ভালো লাগে। কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়নের জন্য নিয়ে নিয়েছি ধনেপাতা আর হলুদ, লঙ্কার আর লবণ। এই ছাড়া আর কোনো আজকে সবজি বা মশলা দেব না। আজকে এমনি যে প্লেন যে একটু ঝাল টাইপের হয় সেরকমই করব। কেননা আমার কালকের অনেক রান্না রয়ে গেছে, এবার যেটা যাই বেশি করতে যাব সেটাও থেকে যাবে। তার জন্য এমনকি মাছের ঝোলও রয়েছে, রুই মাছের ঝোল। তা সেই জন্য এটা একটু ঝাল টাইপের করলাম, ভোলা মাছ। তো যাই হোক, খেতে গেলে তো একটু করতেই হবে। সর্ষের তেল নিয়ে মাছগুলোকে আগে একটু ভেজে নেব। ভোলা মাছটাকে একটু কড়া করে ভাজতে হয়, না হলে ভোলা মাছ নরম ভেঙে যেতে পারে। আর ভোলা মাছ আমাদের সকলেরই খুব প্রিয়। এটা যদিও বা আগে আমরা ছোটোবেলায় শীতকালের জন্য অপেক্ষা করতাম, এবং ভোলা মাছের একটা কি গুণ আছে যেটা যেরকম ধরুন একটু দামি মাছ, রুই, কাতলা, ইলিশ, এদের যেরকম অনেক রকমভাবে রান্না করা যায়, ভোলা মাছটাকেও কিন্তু অনেক ধরনভাবে রান্না করতে পারেন আপনারা। সবজি দিয়ে যে কোনো সবজি ঝোল করতে পারেন, ঝাল করতে পারেন, মাখা মাখা গায়ে মাখা মাখা করতে পারেন। মূলো দিয়ে করলেও ভালো লাগবে, বেগুন আলু দিয়েও করলেও ভালো লাগবে, সিম আলু দিয়ে করলেও ভালো লাগবে। আবার এরকম শুধু প্লেন ঝোল বা ঝাল যাই করবেন, শুধু সামান্য একটু মশলার হেরফের, দু একটা মশলার হেরফেরের জন্য এটা সেম একইভাবে আমি যদি বড়ি দিয়ে করতাম, সেখানে লঙ্কার গুঁড়োটা দিতাম না, বা একটু আলু দিয়ে দিতাম, তাহলে পরেও খুব ভীষণ স্বাদের হতো। কিন্তু আমি সে ঝোলটা করলাম না, তার কারণ রুই মাছের সেরকম ঝোলটা আমার ঘরে রয়েছে, কাজে ওটাও খেতে হবে, একই রকম হয়ে যাবে বলে আমি এটা একটু অন্যরকম একটু ঝাল ঝাল করার চেষ্টা করলাম। এবার গুঁড়ো মশলাগুলো একটু বেশি, তো গুঁড়ো মশলা না, লঙ্কা আর হলুদ আর সামান্য নুন, এটা তো দিতেই হবে। এবার ওটাকে জলে গুলে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, কালো জিরা আর কাঁচা লঙ্কা তো খুব বেশি সময় লাগে না হতে। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে মশলাটাকে 3-4 বার জল দিয়ে কিন্তু ভালো করে কষে নিতে হবে। কেননা না হলে যেহেতু হলুদের পরিমাণটা একটু বেশি দিতে হয় কালার আসার জন্য, তাই আবার হলুদের গন্ধও কিন্তু হয়, হলুদটা খুব সাবধানে ইউজ করতে হয়। আর হলুদ অ্যান্টিসেপটিক, এই জন্য হলুদ খাওয়া আমাদের মানে অনেক প্রাচীনকাল থেকেই যে রান্নাতে একটু হলুদ দেওয়া উচিত, সেটা প্রাচীনকাল থেকেই শুরু হয়েছিল, এখনও অবধি চলছে। রান্না করার পদ্ধতিগুলো সমস্ত, যে মশলাপাতি বা ফোড়ন বা যা যা দেওয়া হয়, যে উপকরণ দিয়ে রান্না হয়, প্রত্যেকটা জিনিসই আমাদের শরীরের জন্য কোনো না কোনো উপকারে কাজে লাগে বলেই আমরা এগুলো কোনো কোনো একটা আমল থেকে শুরু হয়েছিল, যা এখনও পর্যন্ত অব্যাহত হয়ে রয়েছে। আমরা একটু চাইলে একটু মুখ বদল স্বাদ বদলের জন্য অন্য দেশের রান্না করি, কিন্তু নিজেদের দেশে যেমন চাইনিজ খাবারে কোনো ফোড়ন টোড়ন যায় না, আমরা করি। কিন্তু সেটা কি সপ্তাহে 1 দিন, মাসে 2 দিন এরকম হলে ঠিক আছে, রোজের জন্য নয়। রোজের জন্য বাঙালির পাতে যে কোনো দেশ, যে কোনো অঞ্চলে তার তার জন্য তার রান্নাটাই তাদের মুখে এবং তার শরীরের পক্ষে ওটা খেয়ে অভ্যাস, তা সেই রকমভাবেই তারা খেতে অভ্যস্ত, এবং দেহেও লাগে এবং মনও ভালো লাগে। যাই হোক, হয়ে গেছে। এবার ঝোলটা ফুটে আসতে পরে আমি এটার মধ্যে, এটা ঠিক ঝোল না বা ঝালও না, একদম গায়ে মাখা মাখা টাইপের করেছি। তো যাই হোক, একটু ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এটা আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে দেবো। তা যারা যারা আমার এই ভিডিও দেখছেন বা লাইভ দেখছেন, তাদেরকে কিন্তু, যে সময় বের করে দেখছেন, আমার ভীষণ পছন্দের অনেকেই আসেন লাইভ অনুষ্ঠানে, যারা অনেকক্ষণ থাকেন, এবং আমি বিভিন্ন কন্টেন্ট নিয়ে যে বলি কথাগুলো, একই দিন এক একটা বিষয় নিয়ে বলি, তো সেই কন্টেন্টের ওপর অনেক কিছু তারাও কিন্তু মতবাদ দিয়ে যায়, যেগুলো আমি নোট করে রাখি। তো আমার সেইখানে একটা ভালো লাগা আছে।
অনেক ছোট ছোট বন্ধু, কেউ কেউ হয়তো আমার ছেলের থেকেও বয়সে ছোট, এরকম বন্ধুরাও আসেন। ঠিক আছে, যারা রইলেন পাশে তাদের অনেক ধন্যবাদ। যারা নতুন বন্ধু হতে চান তারা সাবস্ক্রাইব করবেন। টাটা।